হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প পরাণ পিয়া, পার্ট ৪৫, লেখা রাবেয়া সুলতানা। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটি কথা, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। প্রিয়তা নিবিড়ের দিকে তাকিয়ে, আপনি আমায় ক্ষমা করে দিন নিবিড়। আমি যা বলতে চেয়েছিলাম সেটা অনেক দেরি হয়ে গেছে। আমি যদি এখন কিছু বলি আপনার বোন বাঁচবে না, হয়তো খারাপ কিছু করে বসতে পারে। কারণ আপু যে রিশাদকে অনেক ভালোবাসে, বিশ্বাস করে। আমি তো জানি আপনি আপনার বোনকে কতটা ভালোবাসেন। আপুর কিছু হলে যে আপনি বাঁচবেন না সেটা আমি ভালো করেই জানি। এর চেয়ে ভালো আমি পর হয়ে থাকি। জানি না আজ আমার ভাগ্যে কি আছে। যদি খারাপ কিছু হয় তবু দূর থেকে তো জানবো আপনারা ভালো আছেন। এমনিতে তো এই বাড়িতে আমার সময় আর বেশি নেই, মাত্র 2 মাস। 2 মাসের জন্য আপনার ফ্যামিলির মাঝে কোনো ফাটল ধরুক আমি চাই না। আমাকে তো চলেই যেতে হবে, আজ নয়তো কাল। কিন্তু আপুর ভালোবাসার প্রতি বিশ্বাস কমে যাক আমি চাই না। হয়তো আপু আমার কথা বিশ্বাস করবে না। মাঝ থেকে আপনাদের ভাই বোনের সম্পর্ক আমার জন্যই নষ্ট হয়ে যাবে। এর চেয়ে ভালো আমার চুপ করে থাকাটাই। নিবিড় নাদিয়াকে নিজের কাছ থেকে সরিয়ে প্রিয়তার সামনে দাঁড়িয়ে, আমার চোখের দিকে তাকাও। প্রিয়তা নিজের চোখের পানি মুছে নিচের দিকে তাকিয়ে আছে। নিবিড় ধমক দিয়ে, কি হলো, তাকাও বলছি। প্রিয়তা ভয়ে ভয়ে তাকাতেই, তুমি বলো এইসব কিছু মিথ্যা। বলো প্রিয়তা, সত্যটা কি? আমার কেন মনে হচ্ছে আমার ভালোবাসা মিথ্যে হতে পারে না? নিবিড়ের দাদি আর তনুষা নিজেদের রুম থেকে বেরিয়ে এসে দাদি বলতে লাগলো, সি সি সি, শেষে কিনা এইসব দেখবার জন্য বাসায় রাখলো আল্লাহ। নিবিড় দাদির কথায় কিছু না বলে, প্রিয়তা প্লিজ আমার ধৈর্যের পরীক্ষা নিও না। তুমি জানো না আমি এখন কি করতে পা। প্রিয়তা চিৎকার দিয়ে, কি করবেন আপনি? মেরে ফেলবেন আমায়? তাহলে মেরেই ফেলুন। এই ছাড়া আপনি কি করতে পারেন? ও, আমি তো ভুলেই গিয়েছি, আপনি তো ইশতিয়াক ইসলাম নিবিড়, একজন বিখ্যাত বিজনেসম্যান, যার কথায় সবাইকে উঠতে হয় বসতে হয়, সবাইকে আপনি চাকর বানিয়ে রাখতে চান। নিজেকে আকাশ সমান বসিয়ে রেখেছেন, এবার একটু নিচে নামুন নিবিড় সাহেব। আর কত উপরে বসে থাকবেন? পরের উপরে হুকুম চালাবেন? আপনি কি ভাবেন সবাই আপনাকে ভয় পায়? না, আমি অন্তত পাই না, কারণ আমি আপনাকে রাক্ষস ছাড়া কিছুই ভাবি না। নিবিড় প্রিয়তার বাহুডোর ঝাঁকিয়ে, তাহলে এতদিন তোমার সব মিথ্যে ছিল? বলো তুমি। আমি যে তোমাকে ভালোবেসি তাও কি মিথ্যে? সব বাদ দিয়ে দিলাম। কাল রাতে যে তোমাকে পাশের রুম থেকে কোলে করে নিয়ে এসে নিজের বুকে জায়গা দিলাম, সে ভালোবাসাটুকু মিথ্যে? হ্যাঁ, সব মিথ্যে। মিথ্যে। আপনি নিজের শরীরের জ্বালা মিটিয়েছেন আমাকে দিয়ে। দিনের পর দিন আমাকে ব্যবহার করেছেন। কথাগুলো বলতেই নিবিড় প্রিয়তার গালে সমস্ত শক্তি দিয়ে থাপ্পড় মেরে চোখ বন্ধ করে আছে। মোশাররফ হোসেন আর সালমা বেগমও চোখ বন্ধ করে নিজেদের চোখ মুছছে। নাদিয়া নিবিড়ের কাছে এগিয়ে এসে, ভাই, ওকে আর মারতে হবে না, আমি চলে যাচ্ছি। আমার ছোট বাড়িটাই আমার ভালো। আমার কপালে যা আছে তাই হবে। তবুও আমি রিশাদকে হারাতে পারবো না। নিবিড় নাদিয়ার চোখের পানি মুছে দিয়ে, তুই কোথাও যাবি না আপু। যার কারণে এত প্রবলেম সেই এই বাড়ি থেকে চলে যাবে।
আমার বাড়িতে কখনো বেঈমানের জায়গা নেই। যে ভালোবাসার মূল্য দিতে জানে না তাকে আমি এই বাড়িতে কিছুতেই দেখতে চাই না। প্রিয়তাকে বিড়বিড় করে বলল, আমি আমার শরীরে জ্বালা মিটেছি তোমাকে দিয়ে। আমি যদি তাই করে থাকি তাহলে একই অন্যায় তুমিও করেছো। তুমি আমার ফ্যামিলির সামনে যে ছোট আমায় করেছো তার কোনো ক্ষমা নেই। নিবিড় কথাগুলো বলে উপরে নিচের রুমে চলে গেল। নাদিয়াও রুমে যেতেও রিশাদও পিছন পিছন চলে গেল। একে একে সবাই চলে গেলেও শেফালি প্রিয়তার সামনে দাঁড়িয়ে, ভাবি তুমি মিথ্যে কইলা কেন? এই লোকটা যে তোমারে মাঝে মাঝে বিরক্তি করে, তুমি কইলা না কেন? শেফালি আপা, ভাবি আমি সব বুইঝা ফেলাইছি আগেই। এই লোকটা প্রায় সময় তোমারে এইটা ওইটা বইলা ভয় দেখাইতো, আর তুমি কাউরে কিছু কও নাই। সবাইরে না কইতা, ছোট ভাইজানের তো একখান বারো কইতা। শেফালি আপা, আমি যেদিন প্রথম তোমার ভাইজানরে বলছি সে ঘুমিয়ে পড়েছিল, কিছু শুনতে পাইনি। পরে যখন বলতে চাইছি সেদিন শুনলাম তোমার ভাইজান রিশাদকে পুরনো অফিসের এমডি বানিয়েছে। তখন বললে নিবিড় বলতো আমি ওর বোনের ভালো চাই না, তাই এসব বলছি। আর আমার হাতে তো কোনো প্রমাণও নেই ওকে দেখাবো। এখন কি করবা ভাবি? সত্যি সত্যি চলে যাবা? এই ছাড়া আমার আর কোনো উপায় নেই। তয়ে কই যাইবা? বাপের বাড়ি? জানি না আপা, তোমার তো একখান আশ্রয় আছে, আমার সেটাও নেই। মায়ের কাছে গেলে থাকতে দিবে কিনা সেটা আমি জানি না, তবে ওই বাড়ি ছাড়া, দেওয়া ছাড়া উপায় নেই। প্রিয়তা ধীরে ধীরে রুমে গিয়ে দেখে নিবিড় ইজি চেয়ারে হেলান দিয়ে বসে আছে, চোখ বন্ধ করে, কপালে হাত দিয়ে। প্রিয়তা ব্যাগ নিয়ে নিজের কয়েকটা শাড়ি আর কয়েকটা জামা গুছিয়ে নিয়েছে। নিবিড় প্রিয়তার আলমারি খোলা আর বন্ধ করার শব্দ পেয়ে চোখ খুলে প্রিয়তার দিকে তাকিয়ে আছে। প্রিয়তা ব্যাগ হাতে নিয়ে নিবিড়ের সামনে দাঁড়িয়ে, ক্ষমা করে দিবেন আমায়, নিজের খেয়াল রাখবেন। তনুষা তো এখনও আছে, পারলে বিয়েটা করে নিন। আপনার ইচ্ছা হলে ডিভোর্স পেপার পাঠিয়ে দিবেন, আমি সাইন করে দেব। নিবিড় চুপ করেই আছে। ভালো থাকবেন। আজ থেকে কেউ আপনাকে আর বক বক করে জ্বালিয়ে মারবে না, আপনারও বলতে হবে না। প্রিয়তা প্লিজ বকবকানি বন্ধ করো। বেশি রাত করে অফিসে কাজ করবেন না। সেট আপ। তোমার কাছ থেকে কোনো পরামর্শ শুনতে চাই না। প্রিয়তা কিচ্ছু বলল না, চোখ মুছে দরজা পর্যন্ত যেতেও নিবিড় আবার বলল, প্রিয়তা এখনো সময় আছে সত্যিটা বলার। তুমি শুধু একবার বলো সব মিথ্যা রিশাদ যা বলেছে। প্রিয়তা কিছু না বলে ঘন ঘন পায়ে হেঁটে চলে এলো নিচে নেমে। নিবিড় দীর্ঘশ্বাস পেলে, তুমিও আমার মায়ের মতো আমায় ঠকালে। আমি যাদের ভালোবাসি তারা কেন আমায় এমন করে ঠকায় বলতে পারো? প্রিয়তার রুমে ঢুকতেই সালমা বেগম বেরিয়ে গেল। প্রিয়তা তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে মোশাররফ হোসেনের কাছে এগিয়ে গিয়ে, বাবা আমি আসি, তোমার ছেলেটার দিকে একটু খেয়াল রেখো। এতটা যখন ভালোবাসিস তাহলে ছেড়ে যাচ্ছিস কেন? কেন করলি সকাল থেকে এই নাটক? তুই যে কাউকে বাঁচানোর জন্য মিথ্যে বলছিস আমি ঠিক বুঝি রে মা। কথাটা বলতেই প্রিয়তা নিজেকে সামলাতে না পেরে মোশাররফ হোসেনকে জড়িয়ে, বাবা এই ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি যে ওনাকে বড্ড ভালোবাসি বাবা। আমি ছেড়ে গেলে হয়তো উনি ক্ষণিকের জন্য কষ্ট পাবেন, কিন্তু আপু গেলে উনি সারা জীবন আমায় ক্ষমা করতে পারবেন না। উনি আপুকে কতটা ভালোবাসেন আমি তো জানি, তাই বলে নিজেকে বিসর্জন দিয়ে দিবি? আরে পাগলি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই সমান অপরাধী।
জুহি এসে, বাবা তুমি ঠিক বলেছ, আমি বিশ্বাস করি না ভাবি কোনো অন্যায় করবে। প্রিয়তা মাথা উঠিয়ে, পরীক্ষা ভালো করে দিও, বাবা মায়ের দিকে একটু খেয়াল রাখিও, সাথে তোমার ভাইয়াকেও। অনেকটা ভেঙে পড়েছে। তুই সত্যি চলে যাবি? হ্যাঁ বাবা। ঠিক আছে, আমি তোকে আটকাবো না। একদিন আমার ছেলে তোকে ফিরিয়ে নিয়ে আসবে, এটা আমি বলে রাখলাম। প্রিয়তা কথা না বাড়িয়ে বিদায় নিল নিবিড়ের বাড়ি থেকে। কোথায় যাবে এখনো ঠিক করেনি সে। ক্ষণিকের স্বপ্নের রাজ্যের রানী ছিল এই কয়েকটা মাস। ঘুম থেকে জেগে কষ্টকে আবার আপন করে নিয়েছে। হয়তো অনেক কথা শুনতে হবে তাকে, সমাজের লোকেরা তো কখনোই তাকে ছাড় দেবে না, সাথে নিজের মায়ের পেটের বোনগুলো। নিজের ভাগ্যকে মেনে নিয়ে কথাগুলো ভাবতে ভাবতেই বাড়ি এসে পৌঁছালো প্রিয়তা। চলবে বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।